তিনি ক্ষমতায় পাওয়ার পরে তিনি কিন্তু সেই কোটা ব্যবস্থাকেই কিন্তু তিনি কামিয়াব রেখেছেন। বেছে বেছে আওয়ামী প্রেতাত্মাদেরকে তারা পুনর্বাসন করছেন। আজকে মনে হচ্ছে যেন আসিফ নজরুল সাহেব নিজে কয়েকজন ছাত্রকে নিয়ে বাংলাদেশে বিপ্লব করেছেন, আর এদেশের জনগণের কোনো অবদান ছিল না। কিন্তু আজকে তিনি কতজন ভারতীয়দেরকে তিনি গ্রেপ্তার করেছেন, কতজন ভারতীয়দেরকে আজকে বাংলাদেশ থেকে তাদেরকে পাঠিয়ে দেওয়া হয়েছে, এটার তালিকা জনগণকে জানাতে হবে। ভারতেরকে খুশি করার জন্য এই ডক্টর ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকার ৩,০০০ টন ইলিশ মাছ তাদেরকে দেওয়ার প্রতিশ্রুতি করেছেন এবং দিয়ে যাচ্ছেন। আজকে তাদেরকে আমরা ইলিশ মাছ দিচ্ছি ১২০০ টাকা কেজিতে, আর আমাদের বাংলাদেশের মানুষ ২০০০, ২২০০, ২৫০০ টাকা করে কেজিতে কিনে তারপরে ইলিশ খেতে হচ্ছে। এটা কোনোভাবে এটা সহ্য করার মতো বিষয় নয়। তিনি আন্তর্জাতিক পরিমণ্ডলে একজন শ্রদ্ধেয় ব্যক্তি, সম্মানী ব্যক্তি। আমরা তাকে তার যথাযথ সম্মান আমরা দিতে পারিনি। এজন্য আমাদের খারাপ লাগছে যে বিগত সরকার তাকে মিথ্যা মামলা দিয়েছে, তাকে ৬৬৬ কোটি টাকা তাকে জরিমানা করেছে, তাকে এই আদালতের বারান্দায়, আদালতের খাসার ভিতরে তাকে ঢুকিয়েছে, তাকে অপদস্থ করেছে আওয়ামী লীগ। কিন্তু তিনি ক্ষমতায় পাওয়ার পরে তিনি কিন্তু সেই কোটা ব্যবস্থাকেই কিন্তু তিনি কামিয়াব রেখেছেন। আজকে আমাদের জানতে ইচ্ছা করছে যে আলী ইমাম মজুমদার কোন কোঠায় তিনি তার সহযোগী অফিসের সহযোগী হিসাবে তিনি নিয়োগ পেয়েছেন। আলী ইমাম মজুমদারের যিনি পিএস, তিনি দেদারসে আজকে এই নিয়োগ বাণিজ্যে জড়িয়ে গিয়েছেন। আজকে সব জায়গাতে আওয়ামী লীগের লোকজনকে বসানো হচ্ছে, বেছে বেছে আওয়ামী প্রেতাত্মাদেরকে তারা পুনর্বাসন করছেন। এতে মনে হচ্ছে, এতে কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি কিন্তু এতে প্রশ্নবিদ্ধ হয়ে যাচ্ছেন। মানুষ কিন্তু তাকে সন্দেহ করছেন। আসিফ নজরুলের বিরুদ্ধে বিভিন্ন ধরনের অভিযোগ ইতিমধ্যে উঠেছে, এটাকে অস্বীকার করার কোনো সুযোগ নেই। আপনারা দেখেছেন যে হাসান আরিফ এবং এই ব্রিগেডিয়ার সাখাওয়াত তারা হচ্ছে অন-11-এর কুশীলব। তাদের প্রধান উদ্দেশ্যই ছিল বাংলাদেশ থেকে বিএনপিকে নির্মূল করা, জাতীয়তাবাদী শক্তিকে নির্মূল করা, বেগম খালেদা জিয়াকে রাজনীতি থেকে বের করে দেওয়া এবং এই তারেক রহমানকে রাজনীতি থেকে বের করা। আজকে এদেশের মানুষ জানতে চায় যে তারেক রহমান এখনও বাংলাদেশে কেন আসেনি, কেন এখনও তারেক রহমানের মিথ্যা মামলা প্রত্যাহার করা হয়নি, কেন মাহমুদুর রহমানকে জেলে যেতে হয়েছে। এই প্রশ্নের জবাব ডক্টর ইউনূসকে দিতে হবে, এই প্রশ্নের জবাব দিতে হবে ডক্টর আসিফ নজরুলকে, কারণ তারা আজকে চেয়ারে আছে। আমরা এক সময় শুনেছিলাম আসিফ নজরুলের কাছে যে বাংলাদেশের ২৬ লাখ ভারতীয়রা এখানে অবস্থান করছে, তারা অবৈধভাবে এখানে চাকরি করছে। আমরাও অভিযোগ করেছি, এটা সত্য ছিল। কিন্তু আজকে তিনি কতজন ভারতীয়দেরকে তিনি গ্রেপ্তার করেছেন, কতজন ভারতীয়দেরকে আজকে বাংলাদেশ থেকে তাদেরকে পাঠিয়ে দেওয়া হয়েছে, এটার তালিকা জনগণকে জানাতে হবে। কিন্তু আমরা দেখলাম ২৬ লাখ ভারতীয়দেরকে গ্রেপ্তারের পরিবর্তে যেই আওয়ামী লীগ ভারতের সাথে স্বামী স্ত্রীর সম্পর্ক, তারা ৫০০ টন ইলিশ তাদেরকে প্রতি বছর রপ্তানি করত, সেখানে আজকে ভারতেরকে খুশি করার জন্য এই ডক্টর ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকার ৩,০০০ টন ইলিশ মাছ তাদেরকে দেওয়ার প্রতিশ্রুতি করেছেন এবং দিয়ে যাচ্ছেন। আজকে তাদেরকে আমরা ইলিশ মাছ দিচ্ছি ১২০০ টাকা কেজিতে, আর আমাদের বাংলাদেশের মানুষ ২০০০, ২২০০, ২৫০০ টাকা করে কেজিতে কিনে তারপরে ইলিশ খেতে হচ্ছে। এটা কোনোভাবে এটা সহ্য করার মতো বিষয় নয়। আমার দেশের মানুষকে, আমার মাটির মানুষকে, বাংলাদেশের জনগণকে ইলিশ তাদের চাহিদা পূরণ করার পরে অতিরিক্ত যা থাকবে তাই দিয়ে ভারতীয়দেরকে হোক আর অন্য দেশকে রপ্তানি করুক। আগে আমার দেশের প্রয়োজন, তারপরে রপ্তানির প্রশ্ন আসবে। আমার দেশের মানুষকে উপোস রেখে, আমার দেশের মানুষকে বঞ্চিত রেখে ইলিশ মাছ রপ্তানির যেই চক্রান্ত এবং তারা যে করে যাচ্ছে, এটা অবিলম্বে আমি মনে করি এগুলো প্রত্যাহার করা উচিত। ভারতকে তুষ্ট করার জন্য এগুলো করতেছেন। ভারত কখনো কিন্তু আওয়ামী লীগের চাইতে বড় কাউকে কিন্তু বান্ধব হিসাবে নিবে না। হতে পারে আপনারা যারা এই অন্তর্বর্তীকালীন সরকারে আছেন, এখানে আমরা দেখেছি যে অনেক আওয়ামী দোসররা আছেন, আওয়ামী লীগের অনেক কুশীলবরা ইতিমধ্যে উপদেষ্টা পরিষদে স্থান করে নিয়েছেন। শুধুমাত্র উপদেষ্টা পরিষদ নয়, আজকে আমাদের যেই আমাদের সচিবালয়ের চেয়ারে চেয়ারে শেখ হাসিনা বসে আছে। আজকে কোর্টগুলোতে সেই শামসুদ্দিন মানিকের মতো দলবাজ বিচারপতিরা বসে আছে, যাদেরকে এখন পর্যন্ত অপসারণ করা হয়নি। প্রত্যেকটা অফিসের প্রতিযোগিতা চলতো যে কে আওয়ামী লীগ, কে সবচাইতে বড় আওয়ামী লীগ, কে সবচাইতে শেখ হাসিনার সবচাইতে একনিষ্ঠ কর্মী। এই প্রতিযোগিতা চলতো প্রশাসনের সমস্ত জায়গাতে। আজকে দেখলাম আমি কলেজগুলোতে নিয়োগ করা হচ্ছে। আমরা দেখেছি জাতীয় বিশ্ববিদ্যালয়ে যিনি উপাচার্য হিসাবে নিয়োগ হয়েছেন,
তিনি আজকে সারা বাংলাদেশের কলেজগুলোতে আওয়ামী লীগের লোকদেরকে তিনি বসাচ্ছেন। আওয়ামী লীগের বিভিন্ন জায়গাতে যারা দায়িত্ব পালন করেছেন তাদেরকে আজকে কলেজের ম্যানেজিং কমিটিতে বসানো হচ্ছে। এজন্য কি আমরা রক্ত দিয়েছি? এজন্য কি লেবার পার্টির নেতা আউয়াল মিয়া, ছাত্র মিশনের নেতা আমাদের নাইম হাওলাদার কি রক্ত দিয়েছে নাকি? লেবার পার্টি থেকে আমাদের 2 জন ভাই শাহাদত বরণ করেছে এই 5ই আগস্টের আন্দোলনে। কিন্তু লেবার পার্টিকে আমরা দেখেছি যে অনেক সময় আমাদেরকে পাশ কাটিয়ে তারপরে বিভিন্ন জায়গাতে বিভিন্ন বৈঠক হচ্ছে। আমরা মনে করি যে বাংলাদেশের এই সংকটকালে আজকে সর্বপ্রথম আমাদের উচিত রাজনৈতিক দলগুলোর সাথে সম্পর্ক বৃদ্ধি করা, এবং এই যে অন্তর্বর্তীকালীন সরকারে যারা রয়েছে এর মধ্যে বেশ প্রায় 6 জন আমার কাছে তালিকা রয়েছে যারা প্রশ্নবিদ্ধ ব্যক্তি। ব্রিগেডিয়ার সাখাওয়াত, সুপ্রদীপ চাকমা, আলী ইমাম মজুমদার, হাসান আরিফ, এবং এই যে আলী ইমাম মজুমদারের যে পিএস যেই আহসান কিবরিয়া, তাদের বিরুদ্ধে ঘোরতর অভিযোগ রয়েছে। ডক্টর আসিফ নজরুলের বিরুদ্ধে ইতিমধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল হয়েছে, যার কারণে এই সমস্ত প্রশ্নবিদ্ধ ব্যক্তিদেরকে অতি দ্রুত সরানো উচিত, কারণ আমরা একটা নতুন বাংলাদেশ চাই। আজকে মনে হচ্ছে যেন আসিফ নজরুল সাহেব নিজে কয়েকজন ছাত্রকে নিয়ে বাংলাদেশে বিপ্লব করেছেন, আর এদেশের জনগণের কোনো অবদান ছিল না, এদেশের রাজনৈতিক দলগুলোর কোনো অবদান ছিল না। তো যার কারণে বলবো যে এখনো সময় আছে, যার কারণে আপনারাও সাবধান হয়ে যান। বাংলাদেশের মানুষের আশা আকাঙ্ক্ষার বিরুদ্ধে আপনারা অবস্থান নেবেন না। আমরা একটা সুস্থ ধারার রাজনীতি চাই, আমরা খাই রাজনীতি মুক্ত একটা অর্থবহ আমরা পরিবর্তন চাই। আমরা অসুস্থ রাজনীতির বিপরীতে আমরা একটা বিকল্প ধারার একটা বাংলাদেশের পরিবর্তন আমরা চেয়েছি। আমরা এই পরিবর্তনকে আমরা অব্যাহত রাখতে চাই। এটা যেন কোনো আওয়ামী প্রেতাত্মা যেন আমাদের এই অর্জনকে বিনষ্ট করতে না পারে।